শুক্র নিয়ামত হায় হকমি কুন মদাম তা কুন দহক বরতু নিয়ামত হা তামাম হামদে খালিক বরজবাদর আয়ে পেসর হামদে খালিক বরজবাদর আয়ে পেসর উমরে তাবর বাদ নদহি সর্বসর উমরে তাবর বাদ নদহি সর্বসর। কবি বলেছেন, বন্ধুরা আমার, নিয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে সৌভাগ্যশীলদের কাজ। কারণ আপনার আল্লাহকে আল্লাহর দেওয়া একটা জবান রব্বুল আলামিন, এই জবান নামক নিয়ামতটা আপনি আমাকে আল্লাহ দিয়েছেন। এই জবান দ্বারা যদি বলেন এই মুহূর্তে আমি আলহামদুলিল্লাহ বলবো, সম্ভব হবে না। কেননা এমন মানুষ আছে মায়ের পেট থেকে কত সুন্দর করে জন্মগ্রহণ করে আব্বাকে আব্বা বলে ডাকতে পারে, আম্মাকে আম্মা বলে ডাকতে পারে। হঠাৎ করে তার বয়স যখন 10 থেকে 12 বছর হয়ে যায়, আল্লাহর তরফ থেকে সেই ব্যক্তিটা কিন্তু বুবা হয়ে যায়, জবানটা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবীজি বলেন, হে আমার উম্মতের মায়ার বান্দাবান্দির দল, রব্বুল আলামিন যেই একটা নিয়ামত তোমাদেরকে, এই জবান নামক নিয়ামতটা আল্লাহ দান করলেন, এই নিয়ামতটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আল্লাহ জবানটা একটা মুহূর্তের জন্য আল্লাহ বন্ধ করে দেন নাই। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর দেওয়া এই নিয়ামতটা পাওয়ার পরে তোমরা যখন আলহামদুলিল্লাহ বলে যখন শুকরিয়া একবার যখন তোমরা বলবে, রব্বুল আলামিন বলেন, বান্দারে এই আলহামদুলিল্লাহ একবার বলার কারণে আমি আল্লাহ খুশি হয়ে যেই নিয়ামত তোমাদের উপরে আমি আল্লাহ মায়া করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ আগের চাইতে আরো বেশি নিয়ামত তোমাদের জন্য বৃদ্ধি করে দেই। পুরাতন জামে মসজিদ বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা ফরিদ আহমদ সাহেব এবং আমার ডানে এবং বামে সভাপতির আসনে বসা আছেন, সাউন্ড সব ঠিক আছে, ডানে এবং বামে আমাদের এলাকার মুরব্বিয়ানে কেরাম বসা আছেন, এলাকার যুবক বাইসব, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে, আমার পর্দানিশীর সম্মানিতা আবেদা জাহেদা শাকেরা মা এবং বোনেরা, আপনাদের এলাকার মাহফিল, আমার বাড়ি আপনাদের এলাকায়। আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের খেদমতে হাজির হয়েছি কয়েকটা কথা বলার জন্য। পাশাপাশি মাহফিলের আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে দ্বীনি শিক্ষার ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে দ্বীনি শিক্ষার ফজিলত নামক বিষয়টাকে সামনে রেখে কর্তৃপক্ষের দেওয়া নির্ধারিত সময়ের ভিতরে কয়েকটা কথা আপনাদের খেদমতে উপস্থাপনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে আমলের নিয়তে বলা, আপনাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার আলোচনার শুরুতে, আমরা এই প্যান্ডেলের ভিতরে যেই পরিমাণে মানুষ আমরা উপস্থিত হয়েছি, আপনারা বলেন তো দেখি, পুরা এলাকার ভিতরে কি শুধু আমরাই না আরো আসুন? আর একটু জোরে বলেন, আমরাই শুধু না আরো আসুন? কেমন আসুন? যদি দুই একটা চায়ের স্টল যদি বাজারে যাইয়ে যদি চেক করেন, তাহলে আপনি আমাদের চাইতে বেশি চায়ের স্টলের মধ্যে মানুষ হবে আপনি আমার এলাকার। যদি ব্রিজ চেক করেন, রাস্তাঘাট চেক করেন, তাহলে আপনি আমাদের চাইতে ডবল গুণে মানুষ রাস্তাঘাটের মধ্যে সময় পার করতেছে। যদি বাড়িঘর যদি একটু চেক করেন, তাহলে দেখবেন বিবি বাচ্চা পরিবার পরিজনের সাথে
সময় এমনিতেই পাস করতেছে, তাদের সংখ্যাও আমাদের চাইতে কম নয়, অনেক বেশি হবে। কথা ঠিক না বেটি? কিন্তু এলাকার মধ্যে মাহফিল, এটা কি আল্লাহর 12 মাস 13 কাতি এই মাহফিল হয় না? বৎসরে শুধুমাত্র কেবলমাত্র একদিন না? তাহলে ওই একটা দিন পুরাও না, মাগরিব পড়তে কিনে রাত 11:30 পর্যন্ত, সর্বোচ্চ 12টা পর্যন্ত, এই 5 থেকে 6 ঘন্টা মানুষ দেওয়ার মতন সময় তাদের হাতে নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই সময়টা কার দেওয়া? আর একটু জোরে বলেন, কার দেওয়া? আল্লাহ যদি এই মুহূর্তে বলেন, বান্দারে তোমার পাওয়ার লেস, তোমার হায়াত শেষ, আপনি আমার আপিল করার কোনো কোর্ট বাংলাদেশও আছে? তাহলে যেই মুহূর্তে আল্লাহ চাবিটা উল্টা মুসর দিয়া দিবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওই মুহূর্তেই আমাদের পাওয়ার লেস, আমাদের বডির ভিতরে যে বাতাস আপ ডাউন করে, এই বাতাস আপ ডাউন মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর দেওয়া এই সময়টা পাওয়ার পরেও মানুষ যে আসতে পারে নাই, তার মূল কারণটা কি? তার মূল কারণটা হলো, আপনারা উত্তর দিয়ে আমি কারণটা বলি। তার মূল কারণটা হলো যে এত অসংখ্য অগণিত মানুষ থেকে বাজাই করে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলের না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার জন্য হাদিস শরীফের মধ্যে কয়েকটা সুসংবাদ তিনি ঘোষণা করেছেন। নাম্বার 1, হে আমার উম্মতের বান্দা এবং বান্দিরা, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের কথাবার্তা হয়, ওই জায়গার মধ্যে যারা কোরআন হাদিসের কথাবার্তা শোনার জন্য উপস্থিত হয়, তাদেরকে সংবর্ধনা আর নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর তৈরি আসমান থেকে অসংখ্য ফেরেশতারা আল্লাহ তাআলা নাজিল করে দেয়। এই ফেরেশতারা বেষ্টনী দিয়ে আপনি আমাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। আরেক দল ফেরেশতারা যখন আসমান থেকে আসেন, আসার পরে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন, এই যে চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়েছে, আমরা কোথায় দাঁড়াবো? আল্লাহ বলেন, ফেরেশতারা জায়গা নাইতে আর কি করবা, একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে যাও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আরেক দল ফেরেশতারা আছেন, রব্বুল আলামিন, আমরা কাদের উপরে দাঁড়াবো? রব্বুল আলামিন বলেন, তাদের কাদের উপরে তোমরা দাঁড়াও। এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে কিতাবের মধ্যে এসেছে, আপনি আমাকে এই বেষ্টনী দেওয়া ফেরেশতাদের কাতার, একজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তাদের কাতার চলে যায়। নাম্বার 2, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত এই রহমতি সামিয়ানা, বরকতি সামিয়ানার ভিতরে আপনারা উম্মতের উলামায়ে কেরামদের সামনে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে রহমত আর বরকত আপনি আমার মাথার উপরে বৃষ্টির মতন নাজিল হতে থাকবে। কয়টা গেল? 2টা। নাম্বার 3, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর কাছে যত বড় বড় ফেরেশতারা আছেন, ওই সমস্ত বড় বড় ফেরেশতাদের সাথে আপনি আমার কথা আল্লাহ তাআলা নিজে আলোচনা করে। বাচ্চা বাড়িতে রাইখা বাবা বাজারে গেছে, বাচ্চা আবদার করছে, বাবাজি আমার জন্য একটা পটেটো 1 প্যাকেট বিস্কুট আনবেন। বাবা বলছে, ঠিক আছে বাবা, আমি আনবো। ঘটনাক্রমে বাবা বাজার থেকে আসতে লেট হয়েছে। সন্তান তো ওয়াদা পাইছে বাবার পক্ষ থেকে বিস্কুট আর পটেটো পাবে। এই লোভে সন্তানটা রাত 11টা পর্যন্ত জাগ্রত আছে, ঘুমায় নাই। এমন হয়নি না? হয় না? বাবা বাজার থেকে এসে দেখেন সন্তান রাস্তার দিকে তাকায়। জিজ্ঞাসা করেন, বিবিকে তাকাইতেছে কেন? এখনো পর্যন্ত ঘুমায় নাই কেন? আপনারা বলেন কোন কারণে ঘুমায় নাই? বাবা জানেন না? জানে না? জানার পরেও জিজ্ঞাসা করে কেন? আগ্রহের জন্য। কি আগ্রহ? সন্তানটার কতটুকু আগ্রহ আমাকে দিয়া। ঠিক তেমনিভাবে আপনি আমি কোন কারণে এখানের মধ্যে বসে আছি, এটা দুনিয়ার কেউ না জানুক, আপনি আমার দিলের খবর আল্লাহ জানেননি না? জানেন না? জানার পরেও আল্লাহ ফেরেশতাদেরকে আনন্দের সাথে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতার দল, তারা এই মুহূর্তে দুনিয়ার আরাম আয়েশ বাদ দিয়া
চায়ের স্টল বাদ দিয়া, রাস্তাঘাটের ব্রিজের কোনায় আড্ডা বাদ দিয়া, বিবি বাচ্চাদের সাথে আনন্দ উল্লাসের সময়টা বাদ দিয়া, সব কিছু তারা বিসর্জন দিয়া খোলা আকাশের নিচে সামান্য একটা পাতলা সামিয়ানার নিচে তারা কেন বসে আছে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তাদের বসে থাকার উদ্দেশ্য হলো আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে যায়। ওগো রব্বুল আলামিন, আপনাকে রাজি খুশি করার মাধ্যমে চিরস্থায়ী ঠিকানা জান্নাতকে দুনিয়াতে থাকা অবস্থায় তারা নিশ্চিত করতে চায়। আল্লাহ আনন্দে বলেন, ও ফেরেশতারা, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, ইন্নী কাদ গফারতু লাহুম, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য তারা এতিমের মতন, অসহায়ের মতন, ভিক্ষুকের মতন, কাঙ্গালের মতন তারা এই রহমতি সামিয়ানার নিচে বসে আছে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে তোমাদের সামনে এলান করে দিলাম, যেই সমস্ত বান্দাবান্দিরা এই মুহূর্তে ওয়াজ শুনতেছে, ওয়াজ শোনার জন্য আসছে, আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলা আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। এবার বুঝতে পেরেছেন কতটুকু গুরুত্ব মাহফিলে আসার? এতটুকু গুরুত্ব, এত বড় একটা নিয়ামত আল্লাহ সবাইকে দেন নাই, আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, এই কারণে আমরা আসতে পেরেছি। আমাদের একজন উস্তাদ বলতেন সব সময়, বাবারা কার দোয়া কবুল হইছে, কার দোয়া কবুল হয় নাই, কার ইবাদত কবুল হইছে, কার ইবাদত কবুল হয় নাই, এটা কি দুনিয়ার কোনো মানুষ জানে? একমাত্র জানেন কে? কিন্তু কবুল হইছে কি হইছে না তার কিছু আলামত আছে। বলেছেন আলামতটা হইল, আপনি যদি এখন একটা নেক কাজ করতে আসেন, তাহলে বোঝা গেল পূর্বে যে নেক কাজটা করছেন ওই নেক কাজটা কবুল হয়েছে, যার কারণে দ্বিতীয় নেক কাজের জন্য আল্লাহ আপনাকে হাজির করেছেন। যদি এশার নামাজটা কবুল হইতো না, তাহলে এই রহমতি সামিয়ানার ভিতরে আপনি আমার বসাও তৌফিক হইতো না। বোঝা গেল এশার নামাজটা কবুল হয়েছে, গত দিনের কোন ইবাদত আল্লাহ কবুল করেছেন, যার কারণে আজকের এমন একটা মহতি মাহফিলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। আমরা যে এত বড় নিয়ামতটা আল্লাহর তরফ থেকে পাইলাম, এই কারণে আমরা খুশি না বেজার? বলেন তো সবাই, আর একটু জুড়ে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, মালিকের দরবারে একটাবার অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন না, আল্লাহ শুনছেন তো? শুনছেন। শোনার পরে আল্লাহ এতটুকুন খুশি হয়েছেন, আল্লাহ ওই মুহূর্তে নগদ ফেরেশতাদেরকে বলেছেন, ও ফেরেশতারা, আমি আল্লাহর দেওয়ার সময়টা তারা ব্যয় করতে পেরেছে আমি আল্লাহর রাস্তায়, এই কারণে তারা আলহামদুলিল্লাহ বলেছে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর দেওয়া আগে যত নিয়ামত তাদের উপরে ছিল, আলহামদুলিল্লাহ বলার কারণে আগের চাইতে ডবল গুণে বেশি নিয়ামত আমি আল্লাহ তাদের জন্য বৃদ্ধি করে দিলাম। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, পুরস্কার আমি আল্লাহ কি দিব? লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আগের চাইতে নিয়ামতগুলা তোমাদের জন্য আরো বাড়িয়ে দিব। নিয়ামত কি শুকুর করনা, দৌলতে ইনসান হে, নিয়ামত কি শুকুর করনা, দৌলতে ইনসান হে, নিয়ামত কি কুফুর করনা, ये तो बिना दान है शुक्र नियामत, নিয়ামতত আফজু কুনত, শুক্র নিয়ামত, নিয়ামতত আফজু কুনত, কুফরে নিয়ামতে আজ কুফতে বীরু কুনত, শুক্র নিয়ামত হায় হকমি কুন মাদাম, শুক্র নিয়ামত হায় হকমি কুন মাদাম, তা কুনদ হক বরতু নিয়ামত হা তামাম হামদে খালিক, বরজবাদার আয়ে পেসর হামদে খালিক, বরজবাদার আয়ে পেসর, উমরে তাবর বাদ নদহি সর বসর,
উমরে তা বরবাদ না দিহি সর্বসর। কবি বলেছেন, বন্ধুরা আমার, নিয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে সৌভাগ্যশীলদের কাজ। কারণ আপনার আল্লাহকে, আল্লাহর দেওয়া একটা জবান রব্বুল আলামিন, এই জবান নামক নিয়ামতটা আপনি আমাকে আল্লাহ দিয়েছেন। এই জবান দ্বারা যদি বলেন এই মুহূর্তে আমি আলহামদুলিল্লাহ বলবো, সম্ভব হবে না। কেননা এমন মানুষ আছে মায়ের পেট থেকে কত সুন্দর করে জন্মগ্রহণ করে আব্বাকে আব্বা বলে ডাকতে পারে, আম্মাকে আম্মা বলে ডাকতে পারে। হঠাৎ করে তার বয়স যখন 10 থেকে 12 বছর হয়ে যায়, আল্লাহর তরফ থেকে সেই ব্যক্তিটা কিন্তু বুবা হয়ে যায়, জবানটা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবীজি বলেন, হে আমার উম্মতের মায়ার বান্দাবান্দির দল, রব্বুল আলামিন যেই একটা নিয়ামত তোমাদেরকে, এই জবান নামক নিয়ামতটা আল্লাহ দান করলেন, এই নিয়ামতটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আল্লাহ জবানটা একটা মুহূর্তের জন্য আল্লাহ বন্ধ করে দেন নাই। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর দেওয়া এই নিয়ামতটা পাওয়ার পরে তোমরা যখন আলহামদুলিল্লাহ বলে যখন শুকরিয়া একবার যখন তোমরা বলবে, রব্বুল আলামিন বলেন, বান্দারে এই আলহামদুলিল্লাহ একবার বলার কারণে আমি আল্লাহ খুশি হয়ে যেই নিয়ামত তোমাদের উপরে আমি আল্লাহ মায়া করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ আগের চাইতে আরো বেশি নিয়ামত তোমাদের জন্য বৃদ্ধি করে দেই। এই কারণে যেই নিয়ামতটা আমরা, এই সময়টা আমরা পেয়েছি, এই সময়টা পাওয়াতে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন জোরে সুরে আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দেওয়া এই সময়টা আল্লাহর রাস্তার জন্য আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে আয়াতে কারিমাকে সামনে রেখে পরবর্তী মেহমান আসা পর্যন্ত আপনাদের খেদমতে কয়েকটা কথা বলবো। মনোযোগ দিয়ে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাষা বুঝতে তো কোনো সমস্যা নাই, যেহেতু আপনাদের সাথী, আমি আপনাদের এলাকার সন্তান, সেই হিসাবে ভাষা বুঝতে যেহেতু একটু অসুবিধা হবে না, সেই হিসাবে ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের খেদমতে কয়েকটা কথা বলার। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মূল্যবান একটা হায়াত দান করেছেন, এই হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যতগুলা হুকুম আছে, এই হুকুমগুলা যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, পরকালে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবেন। একটা কথা। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম আমাদেরকে দিয়েছেন, আদেশ দিয়েছেন, এই হুকুম এবং আদেশ যদি আমরা না মানতে পারি, তাহলে চিরস্থায়ী ঠিকানা জাহান্নামের মধ্যে আমাদের জ্বলা লাগবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে। যদি জান্নাতে যেতে চাই, তাহলে সোজা ভাষায় একটা শব্দ, একটা কথা, আল্লাহ যেই দিকে হুকুম করেছেন এই হুকুমগুলা মানা, যেদিকে নিষেধ করেছেন ওই নিষেধকৃত রাস্তা থেকে আমাদের পরহেজ থাকা। এই রাস্তাগুলা আল্লাহ কোন দিকে হুকুম করেছেন যাওয়ার, কোন রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন বিরত থাকার, এই রাস্তাগুলো আমরা চিনব কেমনে? এই রাস্তাগুলো আমরা পরিচয় লাভ করব কেমনে? এই রাস্তাগুলা পরিচয় পাওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে একটা মাদ্রাসা কায়েম করেছিলেন। কি কায়েম করেছিলেন? মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, চিরস্থায়ী ঠিকানা জান্নাতকে লাভ করা যায়, এই ট্রেনিং দেওয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করেছিলেন। ওই মাদ্রাসা থেকে নিয়ে দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে মাদ্রাসা কায়েম হয়েছে। আপনারা বলেন, অনেক সময় আমরা সকালে আমরা ঘর থেকে বের হই জীবিকার তাগিদে,
অনেক সময় রাত্রে আমরা ঘরের মধ্যে ফিরি। এই যে সকাল থেকে আমরা বাইর হইলাম, রাত্রে দেয়াবার আমরা ঘরের মধ্যে ঘুরলাম, এই মধ্যখানের সময়টার মধ্যে আমরা কি 5 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় দিতে পেরেছি? দিতে পারি নাই। তাহলে আল্লাহর রাস্তায় যেহেতু 5 ঘন্টা সময় ব্যয় করতে পারি নাই, সেহেতু দ্বীনের বিষয়, জান্নাত পাওয়ার রাস্তা, জাহান্নাম থেকে বিরত থাকার রাস্তা, এটা না জানাটা আপনি আমার জন্য স্বাভাবিক। কিন্তু এই যে স্বাভাবিক বিষয়টা অস্বাভাবিকভাবে চলে গেল, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, জান্নাত আমরা লাভ করতে পারি, এই পরিচয়টা কাদের কাছ থেকে পাবো? এই পরিচয়টা তাদের কাছ থেকে পাবো যারা জন্মের পর থেকে মায়ের কুল পর্যন্ত, কুল থেকে নিয়ে দুধ চারা পর্যন্ত, দুধ চারার পর থেকে নিয়ে মাদ্রাসা পর্যন্ত, মাদ্রাসা থেকে নিয়ে এই পর্যন্ত যারা মাদ্রাসার মধ্যে থাকে, দ্বীনের বিষয় নিয়ে যারা আলোচনা করে, দ্বীনের বিষয় নিয়ে যারা গবেষণা করে, তারাই একমাত্র আমাদেরকে জাহান্নাম কোন দিকে আর জান্নাত কোন দিকে, সিরাতে মুস্তাকিম কোন দিকে, এটা একমাত্র তাদের কাছ থেকে আমরা জানতে পারি। এখন কথা হলো, যেই ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কুল থেকে নিয়ে, কুল থেকে নামার পরে এই যে ছোট্ট ছোট্ট মাদ্রাসার মধ্যে বেগ নিয়ে, কিতাব নিয়ে তারা মাদ্রাসার মধ্যে আসে, কি ফজিলত, কি গুরুত্ব আল্লাহর পক্ষ থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবীজি বলেন, যারা ইলম তলব করার জন্য, ইলম তালাশ করার জন্য যারা তাদের ঘর থেকে বাহির হবে, আবার ওই ঘরের মধ্যে ফিরার আগ পর্যন্ত নবীজির ভাষ্য মতে তারা স্বয়ং আল্লাহর দেওয়া রাস্তার মধ্যে। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি ইলম হাসিল করবে আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর নবীজি বলেন, এই ইলম হাসিল করার বদৌলতে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাটাকে আল্লাহ তাআলা নিজে আসান করে দিবে। যেহেতু আমরা মাদ্রাসার মধ্যে যাইতে পারি নাই, যেই সমস্ত কচি কচি বাচ্চারা মাদ্রাসার মধ্যে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ পাক স্বয়ং আসমান থেকে নূরের তৈরি ফেরেশতাদের ফাঁকা আল্লাহ তাআলা কচি কচি বাচ্চাদের পদতলে বিছায়া দেয়। এখন কথা হলো, আমরা তো ওই পর্যায়ে যাইতেও পারি নাই, আমরা তো মাদ্রাসায় পড়তেও পারি নাই, এলিমত তো আমরা শিক্ষা করতে পারি নাই, তাহলে এমন বড় ফজিলতের ভাগীদার আমরা হব কেমনে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটা ফ্যামিলির মধ্যে যদি 5 জন মেম্বার থাকে, 5 জন মেম্বারই কি রুজি করে, না 2-1 জন রুজির মাধ্যমে বাকি 3-4 জন খায়, সম্পদকে আহার করে? ঠিক তেমনিভাবে আপনি আমার সমাজের মধ্যে যদিও সবাই আমরা মাদ্রাসার আহাল হতে পারি নাই, যদিও সবাই আমরা এমন গুণ আমরা অর্জন করতে পারি নাই, কিন্তু নিশ্চিত জেনে রাখবেন, আমাদের সমাজ থেকে 1-2টা বাচ্চা, আমাদের মহল্লা থেকে 1-2টা বাচ্চা বের হয়ে যখন মাদ্রাসার মধ্যে যায় পড়ালেখা করার জন্য, আর ওই মাদ্রাসার মধ্যে যাইয়া যখন আমরা তাদের পড়ালেখায় যখন আমরা সহযোগিতা করি, হাসরের ময়দানে তারা যেই অবস্থায় দাঁড়াবে, তাদের আহলে ইয়াল পরিবার হিসাবে আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকে আল্লাহ তাআলা হাসর নসিব করে দিবে। এই কারণে এই ছোট্ট ছোট্ট বাচ্চা এখনো পর্যন্ত তার আমলনামার খাতা তৈয়ার হয় নাই, বালেগ হওয়ার আগ পর্যন্ত সে যদি গুনাহ করে গুনাহ লেখা হয়, সে যদি নেক কাজ করে নেক লেখা হয় না? প্রশ্ন জাগতে পারে, বালেগ হওয়ার আগ পর্যন্ত এত পরিমাণ নেকি যে সে অর্জন করলো, তার তো আমলনামার খাতাই তৈয়ার হয় নাই, তাহলে তার এই আমলনামার সওয়াবগুলা যাবে কোন দিকে? প্রশ্ন জাগেনি? ছোট্ট বাচ্চা আত্মীয়র বাড়িতে নিয়ে গেছেন, বয়স 6 বৎসর, আত্মীয় খুশি হইয়া, মামা খুশি হইয়া তাকে 1000 টাকা দিছে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, 1000 টাকা দিয়ে সে বাহুবল বাজারের মার্কেটে যাইয়া সে মার্কেট করতে পারবে? বাজারের মধ্যে যাইয়া সে মাছ কিনতে পারবে, আনাজ কিনতে পারবে? এই 1000 টাকা পায় কে? 2 ভাগ হয়, 1 ভাগ পায় বাবা আর 1 ভাগ পায় মা। নবীজি বলেন, আমার উম্মত বালেগ হওয়ার আগ পর্যন্ত যত হাজার, যত লক্ষ, যত কোটি গুণ নেকি এই মাসুম বাচ্চা অর্জন করবে,
এই অসংখ্য অগণিত নেকির পাহাড়গুলাকে আল্লাহ দুই ভাগ করে দিবেন। দুই ভাগ করে এক ভাগ দিবেন তার মায়ের আমলনামায়, আরেক ভাগ সওয়াবের পাহাড় দিবেন আল্লাহ তাআলা তার বাবার আমলনামায়। এরপরে বাচ্চাটা যখন মাদ্রাসায় ভর্তি হইয়া যখন এক পর্যায়ে ফর্ম ফিল আপ করে যখন সে এলিম অর্জন করা শুরু করে দিল, মা বাবা কষ্ট করে, বয়স তার 12 বছর হয়ে গেছে। বর্তমানে যদি রাজকামের যুগালিও যদি একটা বাচ্চাকে 12 বছরের বাচ্চাকে দেওয়া যায়, কমাস কম 300 টাকা পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। 300 টাকা নাই পাইল, ওই বাচ্চাটা বাড়িতে থাইকা বাবার কিছু কাজের তো সহযোগিতা হইল। কিন্তু ওই বাচ্চার কাজ, ওই বাচ্চার দৈনিক 300 টাকার ইনকামের আশা সব কিছু একজন বাবা এবং মা সব কিছু বিসর্জন দিয়া মাদ্রাসার মধ্যে যখন ঢুকাইয়া দিছে, ওই বাচ্চাটা আলিমে বা আমল হয়ে গেছে, কোরআনে হাফেজ হয়ে গেছে, এক পর্যায়ে ইন্তেকাল করছে। আল্লাহ পাক কবরের সাথে জান্নাতের সম্পর্ক লাগাইয়া দিয়া হাসরের ময়দানে জান্নাতীদের খাতারের মধ্যে আল্লাহ পাক তাকে দাঁড় করাইয়া দিছেন। দাঁড় করানোর পরে বাচ্চাটা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমি তো এখন জান্নাতীদের খাতায়, আল্লাহ আমি তো জান্নাতে যাব। রব্বুল আলামিন আমার মা এবং বাবা কষ্ট করে আমার দৈনিক আয় ইনকামকে বিসর্জন দিয়ে আমার গড়ের সমস্ত সহযোগিতাকে পিছনে ফেলে আল্লাহ কলিজাটাকে পিছনে দিয়া মাদ্রাসার গাট্টিগুলা মাথায় কাঁধে নিয়া নিজের পকেট থেকে কিছু পয়সা দিয়া চোখ দিয়া পানি চাইরা মাদ্রাসার মধ্যে হুজুরের কাছে দিয়াইছে। রাত্রে যখন ঘুমাইছে, আমার কথা যখন স্মরণ হইছে, মা বাবার চোখের পানিতে তাদের বালিশ ভিজে গেছে। আল্লাহ আজকে আমি জান্নাতে যাইব, আমার মা বাবা জাহান্নামীদের কাতারে গ্রেফতারি পরোয়ানায় তারা জাহান্নামে যাবেন। আল্লাহ এটা তো আল্লাহ আমি কমাস কম সহ্য করতে পারি না। আল্লাহ তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে জান্নাতের যাত্রী না বানাইবেন ততক্ষণ পর্যন্ত আমার জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত ভালো করে শুনে রাখো। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة। আল্লাহর নবীজি বলেন, হাসরের ময়দানে যখন সন্তান আল্লাহর সামনে আবদার করে বসবে, ওগো রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট করে মা বাবা আমাকে মাদ্রাসার মধ্যে দিয়েছে, ওগো রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে কত কষ্ট ক্লান্ত পরিশ্রম আমার মা বাবা আমার জন্য করেছে, ওগো রব্বুল আলামিন এই হাসরের ময়দানে অসংখ্য গণিত মানুষের সামনে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মা এবং বাবাকে পুরস্কারে পুরস্কৃত না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দেওয়া জান্নাত পর্যন্ত যাইয়া পৌঁছব না। আল্লাহর নবীজি বলেন, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতার দল জলদি করে যাও, এই জান্নাতের মধ্যে যাইয়া দেখো 2টা নূরের মুটুক রাখা আছে। আল্লাহর নবীজি বলেন, এই 2টা নূরের মুটুক ফেরেশতাদের সামনে আনাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতার দল, এই যে মাদ্রাসায় পড়নেওয়ালা কোরআনে হাফেজ আলিমে বামল দাঁড়ায় আছে, এই 2 জন বুড়া মা এবং বাবা এই তাদের এই কোরআনে হাফেজের 2 পাশের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর নবীজি বলেন, ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতার দল জান্নাতের 2টা নূরের মুটুকের মধ্যে একটা নূরের মুটুক কোরআনে হাফেজের বাবার মাথায় দিয়া দাও, আর আরেকটা নূরের মুটুক কোরআনে হাফেজের মায়ের মাথায় এই মুহূর্তে পরায়া দাও। আল্লাহর নবীজি বলেছেন, এই কোরআনে হাফেজের মা এবং বাবার মাথায় যেই নূরের মুটুক দেওয়া হবে, এই নূরের মুটুকের পাওয়ার কেমন হবে? আল্লাহর নবীজি হাদিসের শেষাংশের মধ্যে বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহর নবীজি বলেন,
এই নূরের মোটুকের পাওয়ার কেমন হবে? বর্তমান এই জমিন থেকে নিয়ে সূর্য আসমানের মধ্যে কত দূরে আছে। এরপরে যদি বলা হয় একটা মানুষকে যদি বলা হয় 10,000 টাকা তোমাকে পুরস্কার দেওয়া হবে 10 মিনিটের জন্য সূর্যের দিকে তাকিয়ে থাকো, এমন মানুষ আমাদের সমাজের মধ্যে পাওয়া যাবে? এমন মানুষ পাওয়া যাবে না 2 মিনিট পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবে না। এমন আলো, এমন পাওয়ার আল্লাহ এই সূর্যের মধ্যে দান করেছেন। আল্লাহর নবীজি বলেন, হে আমার মায়ার উম্মত, এই হাসরের ময়দানে কোরআনে হাফেজের বাবা এবং মায়ের মাথায় যেই নূরের মোটুকের দেওয়া হবে, এই নূরের মোটুকের পাওয়ার বর্তমান সূর্যের চাইতে আরো বেশি আলো আল্লাহ দান করে দিবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনি আমার আখিরি জামানার আখিরি পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী এবং সমস্ত উম্মতেরা একটা মাঠের মধ্যে দাঁড় হয়ে থাকবে। এই দুইজন মানুষের মাথায় এত সুন্দর নূরের মোটুক দেখার পরে আল্লাহকে প্রশ্ন করবে রব্বুল আলামিন, এই যে নূরের মোটুক দেখা যাচ্ছে, অসংখ্য গণিত মানুষের সামনে তাদের চেহারাটা দেখা যাচ্ছে, অসংখ্য গণিত মানুষের সামনে তাদের এই নূরের মোটুকগুলা দেখা যাচ্ছে, ওগো রব্বুল আলামিন তারা কারা, তাদের পরিচয়টা কি? রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়া বলবেন, হে আমার বান্দা এবং বান্দিরা, তারা হচ্ছে দুনিয়ার জিন্দেগির কোরআনে হাফেজ এবং আলেমে বা আমলের মা এবং বাবা। তাদের এই সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে, আলেমে বা আমল হওয়ার কারণে আমি আল্লাহ তাদের মাথার মধ্যে 2টা নূরের মোটুক পরাইয়া আজকে আমি তাদেরকে তামাম হাসরবাসীর সামনে তাদেরকে পরিচয় করাইয়া দিয়েছি। এই কারণে এই সন্তান যখন মা বাবার এই পুরস্কার দেখা যখন সে আনন্দে আত্মহারা হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দ্বিতীয়বার একটা আবদার ছুড়ে দিবে। আবদারটা হলো, রব্বুল আলামিন, আমার মা এবং বাবাই আমাকে সহযোগিতা করছে, আর কেউ সহযোগিতা করে নাই? বলেন তো দেখি, শুধু মা বাবারই সহযোগিতা বাচ্চার প্রতি আছে না আরো আত্মীয় স্বজনের আছে? আরো আত্মীয় স্বজনের আছে। থাকার কারণে সন্তানের সাহসটা যখন একটু বাড়ছে মা বাবার পুরস্কার দেখিয়া, তখন দ্বিতীয়বার আল্লাহর কাছে 2 নম্বর আবদার ডাকছে। কয় নম্বর আবদার? قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবীজি বলেন, দ্বিতীয়বার সন্তান আল্লাহর কাছে আবদার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সন্তান, হে আমার মায়ার বান্দা, দুনিয়ার জিন্দেগির মধ্যে অসংখ্য গণিত মানুষ থেকে তোমার সিনাটাকে আমি আল্লাহ ইন্তেখাব করেছিলাম, আমি তোমার সিনাটাকে আমি আল্লাহ বাছাই করেছিলাম। আজকে তুমি আমার কাছে সুপারিশ করবে, আমি আল্লাহ কবুল করব না, এটা হতে পারে না। রব্বুল আলামিন বলবেন, হে আমার মায়ার বান্দা, 1 নাম্বার আবদার আমি আল্লাহ কবুল করে তোমার মা বাবাকে পুরস্কার দিয়েছি, এই মুহূর্তে তুমি 2 নাম্বার আবদার তুমি করতেছো। রব্বুল আলামিন বলবেন, 2 নাম্বার আবদার তোমার কি? বলো। সন্তানটা আল্লাহর সামনে বলবে, আল্লাহ, 2 নাম্বার আবদার হলো, মা এবং বাবা ছাড়া আত্মীয় স্বজনের মধ্যে যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সাথে জান্নাতের যাত্রী না বানায় দিবেন, ততক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে নিয়ে আমি জান্নাত পর্যন্ত পৌঁছব না। আল্লাহর নবীজি বলেন, ওয়াশাফাআহু ফি 10 মিন আহলে বাইতিহি। দিনের নবী বলেন, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের হাতে আল্লাহ একটা সুপার পাওয়ার দান করবেন, যেই সুপার পাওয়ারের মর্যাদা 1 জন নয়, 2 জন নয়। রব্বুল আলামিন বলবেন, হে আমার মায়ার বান্দাবান্দির দল, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে একটা সুপার পাওয়ার দান করলাম, এই পাওয়ারটা নিয়ে তুমি এই হাসরের ময়দানের কোনায় কোনায় তুমি ঘুরে দেখো, কাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে,
আর জান্নাত কাদের উপরে হারাম হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেন ওই মুহূর্তে তাদেরকে হাতে এই সুপার পাওয়ার দান করার পরে হাসরের ময়দানে ঘুরে ঘুরে, এই হাসরের ময়দানের কিনারে কিনারে ঘুরে ঘুরে দেখবে কাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেন একজন নয়, দুইজন নয়, প্রায় 10 জন জাহান্নামের আসামিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আনবে। রব্বুল আলামিন বলবেন এই জাহান্নামের 10 জন আসামিকে তুমি আমার সামনে আনলা, আজকে তোমার এই সিনার খাতিরে, এই কুরআনের বদৌলতে আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল আর মঞ্জুর করে জাহান্নামের 10 জন আসামিকে আমি আল্লাহ এই মুহূর্তে মুক্তির ফয়সালা করে আমি আল্লাহ তোমার সাথে জান্নাতের যাত্রী বানায়া দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইকের অবস্থা খুব নাজুক, অবস্থাটা খুব নাজুক, মাইকের অবস্থা একটু যাচাই বাছাই করে। সামনে তাফসির হবে না আপনাদের? তাফসির করবানি ইনশাল্লাহ, দাওয়াত দিবানি। আমাদের দাওয়াত দিন আর না দিন, মাইকটা একটু যাচাই করে আনুন, যাতে কত সময় কথা কইছি গলার ধরছে। যাই হোক যাই হোক, কয় নাম্বার গেল সুসংবাদ? 2 নাম্বার। 3 নাম্বার, প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো কোরআনের হাফেজের পরিবারের কেউ না, বাংলাদেশের যে অবস্থা, মেম্বারকে যদি 25 কেজি চাউল দিয়া বলা হয় তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার ওয়ার্ডের মধ্যে তুমি দিয়া দিও 40 জনকে, দেখা যায় মেম্বার এবং চেয়ারম্যানের পরিবার তার প্রতিবেশীর মধ্যেই 40 জনের লিস্ট পুরা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? যদি চেয়ারম্যানকে বলা হয় মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি আমার মন্ত্রণালয় থেকে 100 বস্তা চাল দিলাম, আপনি 100টা নাম লিস্ট করবেন। তত্ত্ব তালাশ করে দেখা যায় চেয়ারম্যান সাহেবের জন্য যারা মিছিল দিছিল, এই মিছিলের 3 ভাগ কইরা 1 ভাগ ওই লিস্টের মধ্যে ঢুকে গেছে, বাকি আরো 2 ভাগ মিছিলে রইয়া গেছে। এমন হয়নি না? হয় না? তাহলে দেখেন দুনিয়ার জমিনের 1 বস্তা চাইলের জন্য যদি মানুষের এই অবস্থা হয়, হাসরের ময়দানে যখন ইয়া নফসি ইয়া নফসি বলবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য হাহাকার হাহাকার করবে, এমন অবস্থায় যদি আল্লাহ কুরআনে হাফেজের হাতের মধ্যে আল্লাহ তাআলা 10 জনের একটা কার্ড দান করেন, আপনারা বলেন তার ফ্যামিলি ক্রস কইরা বাহিরা কোনো প্রতিবেশীর কাছে যাওয়া সম্ভব হইব? সম্ভব হবে না। তাহলে আমরা যে এই মাদ্রাসাগুলোর মধ্যে সহযোগিতা করলাম, আমরা যে মাদ্রাসার মধ্যে সাহায্য করলাম, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার মায়ার উম্মত পেরেশান হওয়ার দরকার নাই, আমি নবীজি আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসলাম। সুসংবাদটা কি? قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3 الأنبياء ثم العلماء। আল্লাহর নবীজি বলেন হাসরের ময়দানে যেই সমস্ত মানুষেরা জাহান্নামীদের বেলায় সুপারিশ করবে, এই সমস্ত মানুষের সংখ্যা হবে 3 প্রকার মানুষ। আল্লাহর নবীজি বলেন 1 নম্বরে যারা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছিলেন, তাদের নাম হলো আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি বলেন 2 নম্বরে যারা জাহান্নামীদের বেলায় সুপারিশ করবে তারা হলো আল উলামা, যারা এই পৃথিবীর জমিনে যারা আলেমে বামল উলামায়ে হক্কানি। আল্লাহর নবীজি বলেন একজন হাফেজে কোরআনকে 10 জনের অপশন দেওয়া হবে, কিন্তু একজন আলেমে বা আমলকে কোনো মিকদার কোনো পরিমাণ বলে আল্লাহ পাক কোনো অপশন দিবেন না। রব্বুল আলামিন বলবেন হে আমার মায়ার বান্দা, আমি আল্লাহ মায়া করে দয়া করে তোমার সিনার মধ্যে আমি আল্লাহ এলিম নামক দৌলতটা দান করেছিলাম। এই এলিম নামক দৌলতটা দান করার পরে দুনিয়ার জিন্দেগি থেকে তুমি ফারিক হয়ে হাসরের ময়দান পর্যন্ত এসেছো। রব্বুল আলামিন বলবেন
হে আমার মায়ার বান্দার আলেমে হক্কানি, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে আমি এই মুহূর্তে অপশন দিয়া দিলাম, তুমি যতজনের বেলায় সুপারিশ করবে ততজনের সুপারিশ কবুল আর মঞ্জুর করে আমি আল্লাহ তোমার সাথে জান্নাতের মেহমান বানায়া দিব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সমস্ত আলেম এবং উলামায়ে কেরামদের সাথে আপনি আমাদের সম্পর্ক রাখার দরকার আসেনি না নাই? আরো জোরে বলেন, আসেনি না নাই? এখন প্রত্যেকের দিলের ভিতরে এমন একটা সন্দেহ কাজ করবে, যেহেতু সবাই হাত উঠায় নাই, যে হুজুর অনেক আলিম তো আছে, অনেক অপরাধ করে, অনেক গুনাহ করে। আমি আপনাদেরকে বলি, যে যত বড় গুনাই করুক তার হিসাব কি আপনি আমার কাছে দিতে হবে না আল্লাহর কাছে? তার হিসাব তার আল্লাহর কাছে। হতেও তো পারে এলিমের বদৌলতে আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে মাফ করে জান্নাতে দিয়া দিয়েছেন, হইতেও তো পারে। তখন সময় আপনি আমার পক্ষ বিপক্ষ মতানৈক্য যাবে কোন জায়গায়? সেই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? যদি এই আলেমদের এলিম ওয়ালাদের সিনাদের সাথে আপনাদের সিনাটাকে মিলাই রাখতে পারেন, আল্লাহর নবীজি বলেন আলমারউ মা মান আহাব্বা, নবীজি বলেন হাসরের ময়দানে যার সাথে মুহাব্বত রাখবেন তার যেই অবস্থা, আপনি মুহাব্বত রাখনেওয়ালার ঠিক এই কি অবস্থা। এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর মাদ্রাসায় পড়তে পারলাম না, তালেবে ইলম হইতে পারলাম না, মাদ্রাসার মধ্যে যাইয়া তাদেরকে সবসময় সহযোগিতাও করতে পারলাম না, তাহলে এই সমস্ত আলেমে বা আমল হাফেজে কোরআনেরা কোরআন পইরা এই পরিমাণ আমল করতেছে, হাসরের ময়দানে তারা এই আমলের পাহাড় নিয়া উম্মতের সামনে গৌরব করিয়া হাসতে হাসতে জান্নাতে যাবে। হুজুর আমাদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাওয়ার আর কোনো বাইপাস রাস্তা বইলা দিছেননি। কথা ঠিক আছে নি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত অন্যান্য নবীদেরকে আল্লাহ যেই বৈশিষ্ট্য দান করেন নাই, এই বৈশিষ্ট্য আল্লাহ আমি আখেরি জামানার আখেরি পয়গাম্বরকে আল্লাহ তাআলা দান করেছেন। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, আগেকার নবীর উম্মতদের বয়স আছিল 500 বছর, 1000 বছর। আর বর্তমান আপনি আমার বয়স নবীজি বলেন বাইনা 60 ওয়া 70, 60 এবং 70 বছরের মাঝামাঝি জিন্দেগি। তারা 500 বছর হায়াত পাইয়া, 1000 বছর হায়াত পাইয়া তারা নেক কাজ করিয়া যেই সব পাইত, নবীজি বলেন 60 বছর হায়াত পাইয়া আমার উম্মতেরা যদি আমল করে তাহলে 1000 বয়সের চাইতেও বেশি সওয়াব আল্লাহ আমার উম্মতের আমলনামায় দান করে দিবে। এই কারণে নবীজি বলেন যে আমার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর কোন উম্মতের জন্য জান্নাতে দরজা খোলা হবে না। তাহলে সর্বপ্রথম জান্নাতের প্রবেশকারী কোন নবীর উম্মত? আমাদের নবীর উম্মত না? আচ্ছা, তাহলে বৈশিষ্ট্যটা কি দান করেছেন? নবীজি বলেছেন আলেম হয়ে হাফেজ হয়ে তারা যেই রাস্তায় গিয়েছে, আমি নবীজি তোমাদের জন্য বাইপাস কিছু রাস্তা আনছি, বাইপাস রাস্তায় দিয়া তোমরা চলবা, তাদের সম পর্যায়ে তাদের কাজ পর্যন্ত কমাস কম আল্লাহ তাআলা তোমাদেরকে পৌঁছায়া দিবে। এর মধ্যে একটা বাইপাস রাস্তা কি? নবীজি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মত 30 পারা কোরআনের মধ্যে 5 পারা তোমাদের জেহেনের মধ্যে নাই, পড়তে পারো নাই। আল্লাহর নবীজি বলেন এই 5 পারা 10 পারা তোমাদের তিলাওয়াত করা তোমাদের ভাগ্যই জুটে না। আমার নবীজি বলেন এই পবিত্র 30 পারা কোরআনুল কারীম থেকে যদি তোমাদের জবান থেকে যদি একবার যদি একটা অক্ষর বাইর হয়, আপনি আমার নবীজি বলেন একটা হরফ তোমাদের জবান থেকে বাহির হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
নগদ তোমাদের আমলনামার মধ্যে 10 নেকি দান করে দিবে। আল্লাহর নবীজি বলেন, আমি কখনো বলে নাই আলিফ লাম মিম বলে একটা অক্ষর। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত তোমাদের মধ্যে কেউ যদি কিছু পারে না, কোনো সূরা পারে না, শুধুমাত্র আলিফ লাম মিম একবার তার জবান থেকে বের করেছে, আল্লাহর নবীজি বলেন এই শব্দটা তার জবান থেকে যেই মুহূর্তে বাইর হবে, ওই মুহূর্তে আমার আল্লাহ নগদ তার আমলনামার মধ্যে 330 নেকি দান করে দিবেন। আল্লাহর নবীজি বলেন, এইভাবে কেউ যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে অথবা নামাজের বাহিরে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আলহামদুল শব্দের মধ্যে কমাস কম 5টা অক্ষর। কয় অক্ষর? 5টা অক্ষর। আর রহমানির রহিম আরো 8টা অক্ষর। 5 আর 8 কত হইল? 13 হইছে না? নবীজি বলেন এই 13-রে তোমরা 10 দিয়া গুণ দিবা। 10 দিয়া গুণ দিলে যত শত নেকি হবে, একটা আয়াত একবার তোমাদের জবান থেকে বাহির করার কারণে আল্লাহ পাক তত শত নেকি তোমাদের আমলনামায় নগদ আল্লাহ জমা করে দিবে। এবার বলেন, যদি আমরা খেতে যাই, বলেন তো আলহামদুলিল্লাহ সূরা কার মুখস্থ নাই? সবার আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই 2টা আয়াত পড়ছি, আমার কি 10 ঘন্টা সময় লাগছে? আচ্ছা, এই আলহামদুলিল্লাহ সূরা যে আমি পড়লাম, একবার যে আমি পড়লাম, এই আলহামদুলিল্লাহ সূরার মধ্যে কতটা নেকি আছে, কতটা অক্ষর আছে? যদি 100টা অক্ষর থাকে, যদি আল্লাহ 10 নেকি করে দান করে দেন, তাহলে এই আলহামদুলিল্লাহ সূরা পড়ার কারণে সাথে সাথে আপনি আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1000 নেকি দান করে দিবেন। হাদিসের মধ্যে আছে, যদি আপনার নিয়তটা যদি একটু সহি হয়, একটু পাকাপুক্ত হয়, একটু খুলুসিয়ত থাকে, তাহলে আল্লাহ 10কে বাড়াইয়া 70 পর্যন্ত দিয়া দিবে। আর একটু যদি নেকির মধ্যে পাকাপুক্ত হয়, তাহলে আল্লাহ তাআলা আপনি আমার আমলনামার মধ্যে একটা হরফ পড়ার কারণে এই 70 থেকে বাড়াইয়া আল্লাহ তাআলা 700 পর্যন্ত নেকি আল্লাহ তাআলা প্রতি হরফের বিনিময়ে দান করে দিবে। গেল আলহামদুলিল্লাহ। এই সূরাটা লম্বা। আরেকটা সূরা আছে কুল হু আল্লাহ, একবারে বাট্টি না, একবারে ছোট্ট সূরা। এই আলহামদুলিল্লাহ সূরাটা যদি আমরা একবার পড়ি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসে আছেন, ওয়াজ করতেছেন। আল্লাহর নবীজি এক পর্যায়ে বললেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি আজকের রাত্রে ঘুমাইবার সময় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবে? সুবহানাল্লাহ কইনা? আচ্ছা, একটা হিসাব মিলাই, 1 পারা তেলাওয়াত করতে আপনি আমার কমাস কম আধা ঘন্টা সময় লাগে না? আমরা আধা ঘন্টা সময় লাগে। আপনারা যারা আবলাইয়া সাবলাইয়া বেড়াচেরা লাগাইয়া পড়েন, আপনার মনে হয় 45 মিনিট সময় লাগবে। যদি 45 মিনিট সময় লাগে, আধা ঘন্টাই ধরে নেন, যদি আধা ঘন্টা সময় লাগে, তাহলে 10 পারা কোরআন শরীফ খতম করতে কয় ঘন্টা লাগবে ভাই? 5 ঘন্টা। হিসাব বুঝেন না? কয় ঘন্টা? 5 ঘন্টা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদি আমরা 10 পারা কোরআন খতম করতে চাই ঘুমানোর সময়, তাহলে 10 পারা কোরআন খতম করতে করতে মসজিদে নববীর মিনার থেকে হযরতে বেলালের কণ্ঠ থেকে আওয়াজ চলে আসবে। আওয়াজটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ আসবে না? কয় ঘন্টা ঘুমাই রাত্রে? 5-6 ঘন্টা। যদি 5 ঘন্টা যদি কোরআন খতমই করতে যাই, ওগো নবীজি, তাহলে ঘুম আইব কোন সময়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়া বললেন, আরে না না না, 5 ঘন্টা তিলাওয়াত করতে হবে না, সামান্য সময় তিলাওয়াত করবা। আমার আল্লাহ এত দয়ালু আমার উম্মতের প্রতি, আল্লাহ পাক সামান্য সময় তিলাওয়াত করার বদৌলতে আল্লাহ পাক তোমাদের আমলনামায় 6 ঘন্টার নেকি জমা করে দিবে। সাহাবায়ে কেরাম আগ্রহ হইয়া বললেন, ওগো নবীজি, এই সামান্য সময় সূরাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পবিত্র 30 পারা কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরা কাউসার, এরপরে আরেকটা ছোট্ট সূরা হলো সূরা ইখলাস,
কুল হু আল্লাহ, এই কুল হু আল্লাহ সূরাটা যদি তোমাদের জবান থেকে একবার বাহির হয়, আল্লাহ পাক নগদ তোমাদের আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করে দেবে। বলেন তো এই কুল হু আল্লাহ সূরা পড়তে কয় ঘন্টা সময় লাগে? একটু গণ্যেন তো, আমি পড়ি কয় ঘন্টা সময় লাগে আপনারা একটু গণবা। হ্যাঁ, গড়ির টাইম ধরেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় ঘন্টা লাগছে? আধা ঘন্টা, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট? আমার হিসাবে মাত্র আধা মিনিট সময় লাগছে। আধা মিনিট পড়লাম, 10 পারা কোরআন খতমের সওয়াব নগদ পাইলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবীজি, আপনি বলেছেন একবার তিলাওয়াত করলে পরে 10 পারা কোরআন খতমের সওয়াব। আল্লাহর নবীজি বলেন, যদি আমার উম্মতের বান্দাবান্দিরা যদি 2 বার তিলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 20 পারা কোরআন খতমের সওয়াব দান করে দিবেন। আল্লাহর নবীজি বলেন, কেউ যদি 3 বার যদি তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের ওই বান্দাবান্দির উপরে আল্লাহ পাক 30 পাতা কোরআন খতমের সওয়াব আল্লাহ নগদ দান করে দিবেন। এই ফজিলত যখন আল্লাহর নবী বর্ণনা করছেন, একজন গ্রাম্য সাহাবী, শহরের না, গ্রাম্য কিছু মানুষ আছে না সরল সোজা, হে মাজমার মধ্যে আছে, হে লাভ দিয়া দাঁড়াই আছে, দাঁড়াই এখন নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ কতই না উত্তম। তার বাংলা অর্থ রেগা, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ। কোনো নেতা যদি পুরস্কার দান করে, নেতার পক্ষে হাততালি দিয়ে মিছিল দেয় না? এই গ্রাম্য সাহাবী ছোট্ট সূরার এই ফজিলত যখন শুনছে, এইভাবে লাফানো শুরু করছে মজমার মধ্যে। আল্লাহর নবীজির যত ধনী সাহাবায়ে কেরাম ছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধন সম্পদ দান করেছিলেন, তার মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীজি হযরতে আব্দুর রহমান ইবনে আউফের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। নবীজির এই দোয়াকে আল্লাহ কবুল করে তাম পৃথিবীর মানুষ বছরে ফল পায় বাগান থেকে একবার, হযরত আব্দুর রহমান ইবনে আউফ নবীজির দোয়ার বদৌলতে ফল পায় বছরে 2 বার। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক আল্লাহ বানিয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই নগণ্য সাহাবী এইভাবে লাফাইতেছে কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি বুঝতে পারো নাই, নগণ্য সাহাবী এই কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরার ফজিলত শুনছে, ফজিলত শুনে এইভাবে সে লাফাইতেছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনার এই নগণ্য সাহাবী পবিত্র 30 পারা কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরার ফজিলত শুনে যদি এইভাবে আনন্দে আত্মহারা হয়, তাহলে 30 পারা কুরআনুল কারীমের ফজিলত যদি শুনে, তাহলে তার কি অবস্থা হবে? আল্লাহর নবীজির সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আপনার ওই সাহাবীকে একটা পুরস্কার দান করতে চাই। কি দান করতে চাই? পুরস্কার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন কারণে পুরস্কার দিবা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কুরআন বুঝার কারণে, আনন্দের কারণে আমিও আনন্দিত হয়ে গেছি, এই কারণে তার আনন্দের উপরে আমি আপনার সাহাবী হয়ে একটা পুরস্কার দিতে চাই। নবীজি বলেন, অসুবিধা কি? আরো আগ্রহ তার বাড়বো, যাও গিয়া পুরস্কার দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনিয়া আল্লাহর নবীজির জলিল কদর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ তাকে ডান হাতে দইরা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়া, যে উটের ঘর আছিল, এই উটের ঘরের মধ্যে নিয়ে গেছে। নিয়া বলতেছেন, ভাই তুমি আমার মেহমান, আমি তোমার মেজবান, আমার মওলার কালামে পাকের একটা ছোট্ট সূরা তুমি শুনিয়া এত পাগল হয়েছো, আনন্দে আত্মহারা হয়েছো, এই কারণে আমি খুশি হইয়া আমি আমার উটের ঘরের মধ্যে নিয়ে আইছি। এই যে দেখো শত শত উট আল্লাহ আমাকে দান করেছেন, এর মধ্যে সবচাইতে বড়, সবচাইতে সুন্দর যেই উটটা আছে, ওই উটটা তুমি পছন্দ করো। এই উটটা পছন্দ করলে ওই উটটা আমি আব্দুর রহমান ইবনে আউফ তোমাকে হাদিয়া দান করে দেব।
এখন গ্রাম্য সাহাবি গ্রাম থেকে আইছে, দামাতা গদুরের কথা দামার আলের ফাজুনে মনে হয় তার নাই, হেই সুযোগ পাইছে, সুযোগ কেউ হাতছাড়া করে, কয় আমার এইটা দিলাম, ধরছে বড়টাই, ধরো, উটের গলার রশির মধ্যে ধরছেন, ধরার পরে আল্লাহর নবীজির মজমার মধ্যে উপস্থিত হইয়া একটা গাছের সাথে কুটার সাথে বাইন্দা উট্টার রাইকা নবীর সামনে আইছেন। আওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী দেখেন আমার একটা পুরস্কার দান করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আপনার ওই সাহাবীর জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, এদিকে আসো, এই উটটা তুমি কোন কারণে দান করেছো? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর কালামে পাকের ছোট্ট সূরা বুঝার কারণে, আনন্দিত হওয়ার কারণে, আমি নিজে আনন্দিত হয়ে আমি তাকে পুরস্কার দান করেছি একটা উট। আল্লাহর নবীজি বলেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তাকে যেই পুরস্কার দান করেছো, তোমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে কি পুরস্কার দান করেছো তুমি জানোনি? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানার কথা নয়। আল্লাহর নবীজি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি ওই সাহাবীকে একটা উট পুরস্কার দান করার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা দুইটা উট নয়, আল্লাহ পাক তোমার নামে ৮৭,০০০ উট আল্লাহ নিজে বরাদ্দ করে দিয়েছেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সাহাবীকে আরেকটা পুরস্কার দান করতে চাই। কিতাবের মধ্যে আসছে, ওই সাহাবী যখন নবীজির মজমা থেকে বের হয়ে যখন তার গ্রামের মধ্যে যান, তখন শত শত উটের পাহাড় নিয়া, উটের পাল নিয়া নবীজির কাছ থেকে বিদায় হয়ে ওই সাহাবী তার বাড়ির মধ্যে গিয়েছে। এবার চিন্তা করে দেখেন, একটা সূরা শোনার ফজিলত কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসের মধ্যে বলেন, এই ছোট্ট সূরা পড়তে আর কত সময় লাগে? নবীজি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন, হে আমার উম্মত, একটা সূরা পড়তে আধা মিনিট সময় লাগে না। হে আমার উম্মত, তোমরা যদি এই ছোট্ট সূরাটা 3 বার পড়লে তো এক খতমের মালিক তোমরা হইবাই। তবে আরেকটা সুসংবাদ আমি নবীজি দান করলাম, তোমরা যদি এই ছোট্ট সূরাটা হাতে গইনা যদি তোমরা 10 বার তিলাওয়াত করো, আল্লাহ তোমাদের দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের মধ্যে তোমাদের নামে আল্লাহ তাআলা একটা বিল্ডিং দান করে দিবে। আজকে ওয়াজের মধ্যে আমরা আসছি, আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? যদি জান্নাতে যাইতে চাই, তাহলে জান্নাতের কিছু কলা কৌশল, জান্নাতে কিভাবে যাওয়া যায় তার কিছু নিয়ম তরতিব আপনি আমার জানার দরকার আসেনি না নাই? আল্লাহর বান্দারা যখন জান্নাতের মধ্যে যাবে, আহা, আল ওয়াদায়ে খাযারফতম তাবতু, আল ওয়াদায়ে খাযারফতম তাবতু, জিন্দেগানি বরনসিবে জানে তু, জান্নাতু গশ তানে সজদন রুনে তু, জান্নাতু গশ তানে সজদন রুনে তু, আমোদাবা रहनुमायम रूए तू, हर तमन्ना दिल से रख्सत हो गई, हर तमन्ना दिल से रख्सत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, हूरे गिल्मा जत्न नामत हाय तू, हूरे गिल्मा जत्न नामत हाय तू, सबसे बेहतर नियामते दीदारे तू, सबसे बेहतर नियामते दीदारे तू। बोलेन अल्लाहु আকবার। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার পরে সমস্ত নাজ নিয়ামত উপভোগ করবে। রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিবেন, হে আমার মায়ার বান্দা বান্দির দল, আমি যে আল্লাহ তোমাদেরকে এই এত বড় একটা জান্নাত নসিব করে দিলাম, তোমাদের আর কোনো চাওয়া আসেনি, পাওয়া আসেনি। ওই মুহূর্তে জান্নাতি বান্দা এবং বান্দিরা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে না দেখে গায়েবের উপরে বিশ্বাস করে ঈমান এনেছিলাম। ওগো রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আপনার নুরানি চেহারাটা আমাদের চোখের সামনে সরাসরি প্রদর্শন না করবেন,
ততক্ষণ পর্যন্ত আমাদের দিলের চাওয়া পূরণ হবে না। এই দিলের চাওয়া যদি আমাদের পূরণ করতে হয়, চিরস্থায়ী ঠিকানা যদি জান্নাতের মধ্যে যাইতে হয়, তাহলে দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার, আমাদের ছোট ছোট কুচি বাচ্চাদেরকে মাদ্রাসার মধ্যে ঢুকাই দিতে হবে। যদি মাদ্রাসার মধ্যে ঢুকাইতে না পারি, তাহলে কমাস কম মাদ্রাসার ভিতরে এবং বাহিরে যারা আছে তাদের সাথে আন্তরিক কলিজার সম্পর্ক রাখা লাগবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? এখন কথা হইল, আমি আপনাদের সন্তান হিসাবে প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট আপনাদের সামনে আমি কিছু কথা বলেছি। এখন যদি আমি অবশিষ্ট আরো 5 মিনিট সময় চাই, আপনারা আমারে দিবেন নি না বাগবেন? একটু হাত উঠায় বলেন, দিবেন তো ইনশাআল্লাহ?